বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে অনুষ্কা শর্মা, বিরাট কোহলি সন্তানদের সঙ্গে নিয়ে নতুন বছরে মহারাজের আশীর্বাদ নিলেন সপরিবারে। এবারের বর্ডার গাভাস্কর ট্রফিতে নিজের সেরা ছন্দে দেখা যায়নি বিরাট কোহলিকে। পার্থে সেঞ্চুরি ছাড়া অজি সফরে কোহলির ব্যাট জ্বলে ওঠেনি। দেশে ফেরার পর এবার বৃন্দাবনে ছুটলেন বিরাট। একা অবশ্য যাননি তিনি, স্ত্রী অনুষ্কা ও দুই সন্তানও কোহলির সঙ্গে গিয়েছিলেন। বিগত কয়েক বছর ধরে আধ্যাত্মিকতার সঙ্গে আলাদা টান দেখা যাচ্ছে বিরাট কোহলির। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং কিং কোহলিকে কখনো তারা একসঙ্গে গিয়েছেন নিম করলি বাবার আশ্রমে, কখনো পৌঁছে গিয়েছেন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজির কাছে। এবার আকায়া এবং ভামিকাকে নিয়ে বিরুষ্কা ফের হাজির আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে। সে ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে বিরাট ও অনুষ্কা প্রথমে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন প্রেমানন্দ মহারাজকে। এরপর দেখা যায় অনুষ্কার কোলে বসে ছোট্ট আকায়া আর বিরাটের কোলে ভামিকা। অনুষ্কা হাসি মুখে কথা বলতে শুরু করেন প্রেমানন্দ মহারাজজির সঙ্গে। তিনি বলেন, গতবার যখন এসেছিলাম মনে কিছু প্রশ্ন ছিল, আমার মনে হচ্ছিল জিজ্ঞাসা করি, কিন্তু আরও যারা বসেছিলেন সেখানে তাদের মধ্যে থেকে কেউ না কেউ সেই প্রশ্ন আপনাকে করেছিল। এখানে আসার কথা যখন হয়েছিল আমি মনে মনে আপনার সঙ্গে কথা বলেছিলাম। পরের দিন যখন ক্রান্তি বার্তালাপ খুলছিলাম কেউ না কেউ প্রশ্ন করছিল, আপনি শুধু আমাকে প্রেম ভক্তি দিন। এরপর প্রেমানন্দ মহারাজ বলেন, ওনারা খুবই সাহসী। সংসারে এত সম্মান পাওয়ার পর ভক্তির দিকে আসা খুবই কঠিন কাজ। এরপর হাসতে হাসতে তিনি বলেন, আমার মনে হয় আপনার ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রভাব ওনার উপর পড়বে। ভক্তির ওপরে কিছু নেই, ঈশ্বরে ভরসা রাখো, নাম জপ করো, খুশি থাকো। উল্লেখ্য, সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-20 ও ওডিআই সিরিজ। ভারত গত বছর টি-20 বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বিরাট। ফলে তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে দেখা যাবে। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানেও বিরাটের দিকে বিশেষ নজর থাকবে।